আসসালামু আলাইকুম। স্কিল বিডি আমিন ভাই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আপনাদের প্রিয় ভাই আমিন ভাই। আজকে একটা বড় প্রবলেমের সলভ আমরা করব। সেটা হলো ফেসবুকে, অর্থাৎ কিছুদিন যাবত আমরা দেখছি যে আমরা শত চেষ্টা করেও ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারছি না। হ্যাঁ, এখন সেই ফেসবুক পেজটা কেন ক্রিয়েট হয় না এবং এটার সমাধান কি সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন, আমি আমার ফেসবুক আইডিতে লগ ইন অবস্থায় রয়েছি। চলুন তাহলে ফেসবুক পেজ একটা পিসি থেকে কিভাবে ক্রিয়েট করতে হয়। প্রথমে আমাকে যেতে হবে পেজ অপশনে। তো পেজে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমার ক্রিয়েট করা পেজগুলো এখানে রয়েছে। তো এখন এখান থেকে যদি আমি ক্রিয়েট নিউ পেজ, এইটা ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলে এখান থেকে পেজটা ক্রিয়েট করতে হয়। তাহলে আমি প্রথমে পেজের একটি নাম দিচ্ছি। আমি লিখলাম জিসি হেলথ সার্ভিস, ACALTH হেলথ, SERVICE হবে, জিসি হেলথ সার্ভিস নামে আমরা একটা পেজ খুলবো। হ্যাঁ, এই পেজটার ক্যাটাগরি কি? পেজটার ক্যাটাগরি হচ্ছে হেলথ, মেডিকেল অ্যান্ড হেলথ রিলেটেড একটা পেজ। তো আমি একটা ক্যাটাগরি দিলাম মেডিকেল অ্যান্ড হেলথ। ওকে, আরটা দিলাম ডক্টর, অর্থাৎ এখানে ডক্টররা এই পেজের মাধ্যমে ফ্যামিলি ডক্টর। হ্যাঁ, অর্থাৎ এই পেজে যে কাজটা হবে, ডক্টররা এখানে লাইভে এসে অনলাইনে ট্রিটমেন্ট করবে। ওকে, তাহলে মেডিকেল অ্যান্ড হেলথ এবং হচ্ছে ফ্যামিলি ডক্টর। আরেকটা যদি দেই মেডিসিন টাইপের কিছু দেওয়া যায় কিনা, অর্থাৎ এখানে ফেসবুক পেজ খুললে আপনাকে কিন্তু অর্থাৎ তিনটা ক্যাটাগরি এখানে দেওয়া যায়। ঠিক আছে, তিনটা ক্যাটাগরি আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করছি। ফার্মাসি অ্যান্ড ড্রাগস, এই ধরনের কিছু আমরা তিনটা ক্যাটাগরি দিয়ে দিলাম। এখন এখানে একটা বায়ো দিতে হবে পেজটা ক্রিয়েট করার জন্য। এখানে আমরা একটা বায়ো দিচ্ছি, জাস্ট হচ্ছে লিখে দিলাম যে জিসি হেলথ সার্ভিসে আপনাকে দ্রুত সময়ে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে, বিপদ ঔষধ হোম ডেলিভারি দিয়ে থাকে। আমরা এই বায়োটা দিলাম, দেওয়ার পরে এখানে ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে একটা ভুল হয়েছে, কি দ্য পেজ নেম রিকোয়ার্ড। হ্যাঁ, অর্থাৎ পেজ নেমটা আমি টোটালি হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করেছি, এটা ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না, এইটা তারা একটা ভুল ধরেছে। তাহলে আমি এটাকে স্মল লেটার করে দিয়েছি, GCALTH হেলথ, SERVICE, এই নামে আমি পেজটা করবো। তো আমি এটা দিয়ে দিলাম, এখন কিন্তু ট্রিকমার্ক চলে আসছে। এবার আমি ক্রিয়েট পেজে প্রেস করতেছি। দেখেন ক্রিয়েট পেজে দেওয়ার সাথে সাথে এই লেখাটা চলে আসছে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই আগেন লেটার। অর্থাৎ এই লেখাটা আপনার ওই মানে আইডিতে ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকুক চাই না থাকুক, আপনি পেজ ক্রিয়েট করতে গেলেই এই লেখাটা পাবেন, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই আগেন লেটার। তাহলে এটা সমাধান কি? এটা সমাধানটা আমরা দেখব যে কিভাবে এখন পেজটা ক্রিয়েট করতে হয়। তার আগে বলি লেখাটা কেন আসে। লেখাটা আসার কারণ হচ্ছে ফেসবুক একটা আপডেট নিয়ে আসছে সাম্প্রতিক কয়েক মাস আগে। ওই আপডেটটা আসার পর থেকে এখন আর আমরা পিসি থেকে বা আইডি থেকে আমরা এখন আর পেজ ক্রিয়েট করতে পারছি না। এই জন্য অনেক নতুন উদ্যোক্তারাই কিন্তু বিপদে পড়ে আছে, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। এখন আমরা দেখব তাহলে কিভাবে এই সমস্যাকে পাশ কাটিয়ে আমরা একটি চমৎকার ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, সেটাকে কাস্টমাইজ করতে পারি। তাহলে চলুন এই সমস্যার সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা করি। এটা করার সমাধানের জন্য আমি আপনাকে সাজেস্ট করছি, যেটা করবেন সেটা হলো আপনাকে যেতে হবে আপনার প্লে স্টোরে, অর্থাৎ ফেসবুক লাইট যে ইয়াটা রয়েছে, আইকনটা রয়েছে ফেসবুক লাইট। ফেসবুক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ফেসবুক লাইট। তাহলে ফেসবুক লাইটটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তাহলে চলুন আমরা প্লে স্টোরে যাই এবং ফেসবুক লাইট এটাকে ইনস্টল করে আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করার চেষ্টা করি। গুগল প্লে স্টোরে আসলাম, আসার পরে এখানে সার্চ বারে গিয়ে আপনি জাস্ট লিখতে পারেন ফেসবুক, FACE, ফেসবুক। এই যে ফেসবুক লিখলাম, তো ফেসবুক এখানে কিন্তু একটা হলো ফেসবুক অ্যাপ, যেটা ফেসবুক লিখলে কি আসে, যে ফেসবুক অ্যাপটা চলে আসে, তাই না? তো আমাদের যেটা ডাউনলোড করতে হবে সেটা হলো ফেসবুক লাইট। ফেসবুক লাইট লিখলে কিন্তু এই আইকনটা সহ ফেসবুকটা এখানে চলে আসবে। হ্যাঁ, ফেসবুক লাইট। তাহলে ফেসবুক লাইট থেকে আপনাকে হচ্ছে ওই পেজ খোলার অ্যাক্সেস বা অথরিটি গুগল এখন দিয়ে রেখেছে। চলুন আমরা ফেসবুক লাইটে যাই। তো ফেসবুক লাইটে আসলাম, আসার পরে এটা হচ্ছে আমাদের ফেসবুক লাইট। এখানে 3 লাইন রয়েছে উপরে, এই 3 লাইন এটা প্রেস করতে হবে। কোথায়? এখানে 3 লাইনে প্রেস করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য অপশন আছে। তো এখান থেকে আমাকে পেজ অপশনটা সিলেক্ট করতে হবে। পেজ সিলেক্ট করার পরে ক্রিয়েট পেজে একটা ক্লিক করে দিন। ক্রিয়েট পেজে আসার পরে ক্রিয়েট ইউর পেজ, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাট আমরা চলে যাবো গেট স্টার্টেড। ওকে, গেট স্টার্টে যাওয়ার পরে আপনি এখানে জাস্ট পেজের নামটা লাগবে। তো পেজের নাম কি দেবো আমরা? জিসিটা বড় রাখি, জিসি হেলথ সার্ভিস, ACAL হেলথ সার্ভিস, SEARVICE।
VICE, জিসি হেলথ সার্ভিস। এটা হলো পেজের নামটা দিলাম, জিসি হেলথ সার্ভিস দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে ক্যাটাগরি অ্যাড করব। তাহলে এইটা কোন ক্যাটাগরি? এটা মেডিকেল অ্যান্ড হেলথ রিলেটেড ক্যাটাগরি এটা। তারপরে এখানে 3টা ক্যাটাগরি আমরা চাইলে অ্যাড করতে পারি, হ্যাঁ। তো আরেকটা ক্যাটাগরি যদি আমরা এখান থেকে নিয়ে আসি, পেজের ক্যাটাগরি, তাহলে আমরা কি দেব? ডক্টর, DOC, দেখি ডক্টর রিলেটেড কি আসে। DOCTOR, ডক্টর, ডিজিটাল ক্রিয়েটর। আচ্ছা, ডক্টর এখানে সার্চ করি, এই যে ফ্যামিলি, হসপিটাল, ডক্টর, এরকম অনেকগুলো আসছে। তো তো আমরা ডক্টরই দিই সরাসরি, যেখানে ডক্টর পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখানে আরেকটা ক্যাটাগরি আমরা যদি এখানে ক্রিয়েট করি, যেমন হচ্ছে মেডিসিন, MEDICIN, দেখি মেডিসিন রিলেটেড কি সার্চ করলে কি পাওয়া যায়। জেনারেল প্র্যাকটিশনার, ফার্মেসি অ্যান্ড কেমিস্ট, ফার্মাসিউটিক্যালস, হ্যাঁ, তারপরে মেডিকেল সেন্টার। তো এটা মেডিকেল সেন্টার ক্যাটাগরিটা দেওয়া যেতে পারে, অথবা ফার্মাসিউটিক্যালস এটাও দেওয়া যায়, মেডিকেল সেন্টার এই ক্যাটাগরি। আমরা 3টা ক্যাটাগরি এখানে যুক্ত করে দিলাম। এবার আমরা নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট বাটনে যাওয়ার পরে আচ্ছা, এখন এখানে অ্যাড্রেস দিতে হবে। আপনার অ্যাড্রেসটা কোথায়? আমি লিখে দিলাম DISA কে, আমি ঢাকা দিলাম জাস্ট। পরে আমরা কাস্টমাইজ করে নেব, সিটি ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। ঢাকা বাংলাদেশ দিয়ে আমি জাস্ট নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে কি আসে দেখি, জিসি হেলথ সার্ভিস অ্যাট। এখন আমি জাস্ট হচ্ছে এটাকে ডান করে দেবো, ডান। ওকে, তা ডান করছি। এই যে দেখুন, আমার জিসি হেলথ সার্ভিস নামে একটা চমৎকার পেজ ওপেন হয়ে গেছে, হ্যাঁ। আমি কি করব এখন হচ্ছে, আমি এই পেজটাকে সুন্দর করে সাজাবো, পেজের অ্যাবাউট সাজাবো, হ্যাঁ, পেজের এই যে ফটোস অপশন এখান থেকে কিছু সাজাবো, হ্যাঁ। এরপর হচ্ছে আমি এটাতে পোস্ট করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পেজের সুন্দর একটা লোগো আমি এখানে সেট করব, এবং হচ্ছে প্রোফাইল পিকচার, হ্যাঁ, অর্থাৎ এটাকে আমি সেট করব। তো সেট করে সুন্দর করে পেজটা সাজালেই কিন্তু আমার একটা প্রফেশনাল পেজ হয়ে যাবে। এরপর আমি শুধু আমার ফ্রেন্ডদেরকে এখান থেকে ইনভাইট করে এই পেজের যে 0 লাইক 0 ফলোয়ার্স আছে, এটাকে আমি মিলিয়ন করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যে ঠিক এই নিয়মে, এইভাবে বর্তমানে ফেসবুক পেজ খুলে বিজনেস করা যায়। অর্থাৎ কম্পিউটার থেকে যেভাবে আগে আমরা নর্মালি সুন্দরভাবে পেজ ক্রিয়েট করতাম, এখন ওভাবে আর হচ্ছে না, হ্যাঁ। তাহলে এইভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।